তো হ্যালো বন্ধুরা, আরেকটা ভিডিও আরেকটা নতুন টপিকের সাথে। ক্যাননের ক্যামেরা আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা ব্যবহার করি। তো সাধারণত এটা আমরা কি করি, আমরা ফটোটাকে ট্রান্সফার করার জন্য বা আমরা রিমোট শ্যুটের জন্য ব্যবহার করি। এই ক্যানন ক্যামেরা অ্যাপটা দিয়ে যে লাইভ স্ট্রিমিং করা যায় এটা অনেকেরই অজানা। তো আজকে আমার টপিকটা হচ্ছে ক্যানন ক্যামেরা দিয়ে কিভাবে লাইভ স্ট্রিমিং করা যায় সেটা। তো আমার কাছে হাতে R50V আছে। এই ক্যামেরাটা যেহেতু এখানে লাইভ করার জন্য ডেডিকেটেড একটা বাটন আছে, এটা দিয়ে কীভাবে লাইভ করা যায় ক্যানন ক্যামেরা অ্যাপটা দিয়ে সেটা দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলুন স্টার্ট করা যাক। তো ওয়্যারলেস ক্যানন ক্যামেরা কানেক্টের মাধ্যমে যদি আমাকে স্ট্রিমিং করতে লাইভ স্ট্রিমিং, আমাকে মেনু বাটন প্রেস করতে হবে, ওয়াইফাইয়ের অপশানে আসতে হবে, আর ওয়াইফাইয়ের প্রথম যে অপশানটা আছে কানেক্ট টু স্মার্টফোন, এখানে আসতে হবে। এসে অ্যাড ডিভাইস টু কানেক্ট ওকে করব, এটাকে নেক্সট করব। সাথে সাথে আমি কি করব, আমার মোবাইলের ব্লুটুথটাকে অন রাখবো আর হচ্ছে অ্যাপ্লিকেশানটাকে অন করব। যখনই অ্যাপ্লিকেশানটাকে অন করব এখানে একটা পপ আপ এসে যাবে, পপ আপে টাচ করব আর এখানে এটা ঘুরতে থাকবে। পেয়ার বলছে, পেয়ার করলাম আর এখানে সেট করলাম। সেট করার সাথে সাথেই এখানে এগুলো সব ভিজিবল হয়ে গেল। আমি ইম্পোর্ট করতে পারি ইমেজ, শ্যুট করতে পারি। তো আমি আজকে লাইভ যেহেতু করব, তো আমি এখানে ফাংশানে আসলাম। ফাংশানে যখনই আসবো লাইভ স্ট্রিমিংয়ের এখানে টাচ করব, এখানে বলছে ক্যামেরার মধ্যে লাইভের অপশানে আসতে হবে। তাহলে আমি মোবাইলে আর এখন কিছু করছি না, এটাকে ওকে করি। এই লাইভ আছে, লাইভটাই আমি টাচ করব। করার পরে ক্যামেরা কানেক্ট স্ট্রিমিং, ক্যামেরা কানেক্ট স্ট্রিমিং এই অপশানে আসলাম, এটাকে ওকে করলাম। ওকে করার পরে এটা সার্চ হবে। তো আমার মোবাইলটা যে ওয়াইফাইয়ের যেটাই কানেক্টেড আছে সেটার সাথে আমাকে আমার ক্যামেরাটাকেও কানেক্ট করে নিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, কানেক্ট করে নিয়েছি। অটো রাখবো, এটা ওকে করব। এবারে বলছে যে এই অ্যাপটা এবারে ব্যবহার করতে, সেট আপ স্ট্রিমিং সেটিং ইন দ্য ক্যানন ক্যামেরা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার। আমি এবারে স্ট্রিমিংয়ে যেই যাব, আমাকে অপশান দেখাবে যে ইউটিউবে করতে চাইছি না ফেসবুকে করতে চাইছি না টুইচে করতে চাইছি না আমি কোনো অন্য কোনো ইউআরএলদের মাধ্যমে স্ট্রিমিং করতে চাইছি। তো আমি এখানে খুব সহজভাবে ইউটিউবটাকে চুজ করলাম আর এখানে যে মেল আইডি আছে সেই মেল আইডিটাকে আমি দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে দিতে হবে যে আমি এটা পাবলিকলি করছি কি না বা প্রাইভেট করছি কি না, একটা টাইটেল দিতে হবে, একটা ডেসক্রিপশান দিতে হবে। আর সাথে সাথে এটা স্ট্রিমিংটা ভার্টিক্যাল করছি না হরাইজেন্টাল, আর সাথে সাথে হচ্ছে কত এফপিএসে। তো 50 FPS পর্যন্ত সাপোর্টেড, কিন্তু মাথায় রাখতে হবে 50 FPS যখন চুজ করবো এখানে 9 Mbps আছে আর 4 Mbps আছে। ভালো ইন্টারনেট থাকলে 9 Mbps, আর যদি স্লো নেটওয়ার্ক থাকে তাহলে 4 Mbps। তো আমি এটাকে 4 রাখলাম, ওকে করলাম আর এখানে সেট করলাম। সেট করার সাথে সাথে প্রসেস নেবে, প্রসেস নেওয়ার সাথে সাথে ও কী করবে, মানে আমার ইউটিউবটার সাথে ও কানেক্ট করে নিল। করার পর এবারে আমার এখানে স্ট্রিমিং নাও করলাম। যখন আমি স্ট্রিমিং নাও করব এই টেলি ল্যাম্পটা জ্বলতে থাকবে। তো লাইভ হচ্ছে, এখানে স্ক্রিনে এখানে পুরো রেড, এখানে হচ্ছে টেলি ল্যাম্প জ্বলছে ক্যামেরার। এবারে যদি আমি স্ট্রিমিংটা দেখতে চাইছি যে ভিউ অন ভিডিও, তাহলে আমার ইউটিউবটা খুলে গেল। তো এটা হচ্ছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি কীভাবে আমার লাইভটা চলছে। আমি যদি মুভ করাই ক্যামেরা এদিকে এদিকে মুভ করাবো, দেখা যাচ্ছে যে মুভ হচ্ছে। আমি স্টপ করলাম। তো এইভাবে আমাদেরকে করতে হবে লাইভটা। তো এটা পুরো ছিল প্রসেস, ক্যানন ক্যামেরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে লাইভ করা যেতে পারে, স্ট্রিমিং করা যেতে পারে, সেটা যে কোনো প্ল্যাটফর্মে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো আর কমেন্টস করো। ধন্যবাদ।